guy with a beard and wearing a sari, putting a lipstick, homo, half ladies, सब बोलते. Even I was bullied by my teacher also. जो लड़की जैसा बैग लेके आया है, लड़की जैसा वो लेके आया है, देखना देखना है. Dress, makeup, jewelry has got no gender. যতই কাক হচ্ছে ময়ূরের পালক লাগা, কাক কাকই থাকে. ভেতরে ভয় হচ্ছিল যে হ্যাঁ ফ্যামিলি মেম্বার্স আছে সোশ্যাল মিডিয়াতে, আরো অনেকে ফ্রেন্ডসরা আছে, ওরা কি রিয়াক্ট করবে না করবে. আমার জন্য আমার ফ্যামিলির সাথে মানে আমার মা বাবা, বাবা তো এখন নেই, মানে আমার মা আছে এখন, ওরা আমার মার সাথেও কথা বলা বন্ধ করে দিয়েছে. আমরা তোমাদের সাথেই থাকতে চাই, একটা কমিউনিটি হয়ে থাকতে চাই না, ডোন্ট কেয়ার অ্যাবাউট সোসাইটি. আজ রয়েছে আমাদের সাথে ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটর, মডেল বিবেক ঘোষ, বা যদি বলি বিয়ার্ড কুইন বিবেক ঘোষ। তার প্রচুর ফলোয়ার্স, প্রত্যেকে তাকে বিয়ার্ড কুইন বলে ডাকে. কেনই বা কুইন, কেনই বা এমন, কেনই বা সাজ এরকম, পুরোটা জানবো আজ এই পডকাস্টে বা আমাদের এই আলোচনায়. আজ রয়েছে আমাদের সাথে স্টুডিওতে বিবেক ঘোষ. নমস্কার বিবেক. ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটর, মডেলিং, মানে এত কিছু, শুরুটা কোথার থেকে বিবেকের? স্টার্টিং আমি বলবো আমার কলেজের একদম লাস্ট থেকে. হুম মানে কন্টেন্ট ক্রিয়েশন তো প্রথমে স্টার্ট করিনি. হুম প্রথমে ছোটবেলাতে খুব সাজগোজ, হুম হুম তারপর হচ্ছে মানে একটু সেন্টার অফ অ্যাট্রাকশন হওয়ার খুব মানে ইচ্ছা ছিল আর হুম কি. তো ডান্সও করতাম, হুম ডান্সও শিখেছি আমি, মানে কথক শিখেছি আমি, এখনো কন্টিনিউ করছি. তো ডান্স করতে করতে তারপরে মনে হলো যে একটু সবাইকে দেখতাম একটু হাই ফ্যাশন মডেলিং, খুব হুম হুম চলটা শুরু হলো মডেলিং হুম হুম করার, সবাই মডেলিং করছে, বাইরে যাচ্ছে. তো আমারও ইচ্ছা করেছে কিছু একটা করি. তো প্রথমে আই ওয়াজ লাইক শুটস করব, হুম হুম শুটস করে মানে অ্যাজ আ যেমন একটা হেটারোসেক্সুয়াল গাই হুম যেরকম হুম একটা হুম শার্ট প্যান্ট পরে আহ, যেরকম থাকে আর কি. তো হুম আমারও হুম তখন মানে আমি ওরকম খুব আগে মেনলি মানে সো কল মেনলি শুটস করতাম আর কি. হুম হ্যাঁ, হুম শার্ট প্যান্ট পরে স্যুট বুট পরে ওগুলো শ্যুট করতাম. কিন্তু তারপরে মনে হচ্ছে যে না আমি কমফোর্টেবল হচ্ছি না, আমি মজা পাচ্ছি না, মানে হুম হুম কেমন একটা পাচ্ছি না আমি জিনিসটা করতে. দেন সাডেনলি আমি একদিন ভাবলাম যে একটা সবাই যখন এটা করছে আমি একটু অন্যরকম কিছু একটা ট্রাই করি. হুম হুম হোয়াট ইজ কল মেন ইন শাড়ি আর কি. হুম 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 শাড়ি দিয়ে আমি একটা কিছু ক্রস করি. ড্রেসার যেটাকে বলে। ক্রস ড্রেসারও না, মানে হুম হুম আই আইডেন্টিফাই মাইসেলফ অ্যাজ আ জেন্ডার হুম 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 ফ্লুইড. ওকে ঠিক আছে. তো আমি ভাবলাম যে শাড়িতে বা প্যান্টে বা শার্টে কোথাও লেখা নেই যে এটা মেল পড়তে হুম পারবে হুম বা এটা একদম ফিমেল হুম হুম পড়তে পারবে. তো ওরকমই আমি ভেবেছি যে একটা স্টাইল করব নিজেকে কিছু ট্রেডিশনাল ভাবে. তো করতে করতে আমি আমার একটা ফ্রেন্ড ছিল মেকআপ আর্টিস্ট, ওকে বললাম যে চল কিছু একটা করি. ফটোগ্রাফার্সও করেছি, বাট একটা মাইন্ডে হয় না যে হ্যাঁ শাড়ি পরবো. আর তখন যেই টাইমটাতে আমি স্টার্ট করেছিলাম তখন থেকে মানে সোশ্যাল মিডিয়া, এখন যেরকম সোশ্যাল মিডিয়া খুব গ্রো হয়ে গেছে, হুম সবাই হুম এখন হুম সোশ্যাল মিডিয়া করছে, তখনও স্টার্টিং পয়েন্টটা ছিল. তো একটা ভেতরে ভয়ও ছিল যে হ্যাঁ ফ্যামিলি মেম্বার্স আছে সোশ্যাল হুম মিডিয়াতে, আরও অনেকে ফ্রেন্ডসরা আছে, ওরা কি রিয়াক্ট করবে না করবে. তো একটা ভয় ছিল. দেন সাডেনলি একদিন সবকিছু করে প্ল্যান আউট করে পুরো শাড়ি পরে মাথায় টোপর লাগিয়ে যেরকম একটা বেঙ্গলি ব্রাইড হয়, আমি ব্লাউজ পরিনি. আই ওয়াজ মানে আমি শাড়িটা জাস্ট ড্রেপ করেছিলাম কোনো হুম হুম রকম ভাবে. আর সেটা আমি শ্যুট করি, হুম সারাদিন ভাবে শ্যুট করে. তো আমি ভেবেছি আমি নর্মালি যেরকম একটা ফেসবুক পোস্ট হয় সেরকমই পোস্ট করেছি. পোস্ট করার পরে এক দুদিন ইট ওয়াজ ভেরি গোয়িং গুড, সবাই লাভ রিয়াক্ট করছে, ভেরি গুড, ভেরি কনফিডেন্স, ভালো কমেন্টস আসছে. সাডেনলি একদিন দেখছি দ্য পোস্টের মধ্যে ভুলভাল কমেন্ট দিয়ে ভরে গেল. হুম মানে নেগেটিভ যদি বলি হ্যাঁ, আমরা। পুরো নেগেটিভ কমেন্টস. হ্যাঁ, আর পোস্টটা পুরো ভাইরাল চলে গেল. হুম দেন আমার ফটোগ্রাফারটা কি করেছে, আমার ফটোগ্রাফার সাডেনলি আমাকে একদিন ফোন করে বলে তোমাকে একটা ফাইল পাঠাচ্ছি, তুমি একটু চেক করো, তোমার ফটোগ্রাফসেরই একটা ফাইল. তা আমি খুলে দেখছি ওটা একটা লিঙ্ক ছিল ভোগের একটা পেজে. হুম তো ওখানে আমি লিঙ্ক খুলে আমি দেখছি যে আমার পিকচার মেন ইন শাড়ি করে আহ, ওখানে পোস্ট হয়েছে, ভোগের ওই পেজটাতে আছে. তাই ওয়াজ লাইক ভেরি খুশি হয়ে গেছিলাম যে ঠিক আছে আমি যেটা করেছি ভালো করেছি, আর হচ্ছে এটা আমি আর কন্টিনিউ শুরু করব. নেগেটিভ কমেন্টস নেই, আমি চলা শুরু করলাম. নেগেটিভ কমেন্টস আমার জীবনে ফেসবুক ভরে গেল, ভাইরাল পোস্ট আর গোয়িং পোস্ট ভাইরাল হচ্ছিল. তখন আমি ইনস্টাগ্রামেও যাই, মানে অত পোস্ট হুম করতাম না. হুম হুম দেন
আবার একটা শ্যুট করলাম স্ট্রিটসে বেরিয়ে লেহেঙ্গা পরে হুম, শিলিগুড়িতে হুম, স্ট্রিটস আমাদের বিজেপি গিয়েছি, মার্কেটে হুম, গেছি হুম, যেগুলো হুম, খুব বিজি রোডস আর কি শিলিগুড়ি। সেখানে গিয়ে আমি শ্যুটস ইভেন এখনো তুমি যদি কিছু ভিডিওস দেখো আমার ইনস্টাগ্রামে আমি টাউন স্টেশন ওখানে সব জায়গায় গিয়ে মানে মেইন রোডে অবধি আমি শাড়ি পরে হেঁটেছি। হুম, এরকম এখন কনফিডেন্সটা আমার চলে এসেছে। তখন অতটা ছিল না। তখন একটা টিম মেম্বার নিয়ে কাজ করতে হতো আমাকে। দেন তারপর দেখছি ওটাও ম্যাগাজিনে পোস্ট হয়ে গেল। তাও আবার ফ্রন্ট পেজে। তো হুম, ওটাও একটা বুস্ট আপ হলো আমার জন্যে। দেন করতে ইনস্টাগ্রামে আমি স্টার্ট করি আমার এইসব ফটোস, ভিডিওস পোস্ট করা। আস্তে আই গট সাম কোলাবোরেশনস মানে ১ম এ শাড়ির হুম, কোলাবোরেশন হুম, হুম, এসেছিল যে, "I have to make a video" ওরা আমাকে আমি তখন বুঝতাম না যে কি কোলাবোরেশন, কি এগুলো, পিআর কি হয়? দেন আমি বুঝতে পারলাম, ও আচ্ছা দিস গোজ লাইক দিস। হুম, একটা হুম, কনটেন্ট ক্রিয়েশন বলে কিছু একটা হয়। দেন আই স্টার্টেড ডুইং ইট। আমি আচ্ছা ১ম এ আমি নিজেকে কনটেন্ট ক্রিয়েটর ভাবে কোনো ট্যাগ কিছু দিইনি। আফটার আই গট 10K রিসেন্টলি আমার ১ বছর আগে 10K হলো। এখন 13K চলছে আমার ইসেতে। তার যখন যেদিন আমার 10K হলো সেদিন আমি নিজেকে কনটেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার ওই ট্যাগটা দিলাম যে ঠিক আছে নাও আই ক্যান গিভ মাইসেলফ আ ট্যাগ। আর আমি যা করছি কনটেন্ট ক্রিয়েশন এ মানে আই থিংক আমি হয়তো কাউকে ইনফ্লুয়েন্সও করতে পারছি যারা এখনো হুম, হুম, ক্লজেটেড আছে। তাদেরকে হয়তো ইনফ্লুয়েন্স করতে পারছি যে আমি করতে পারছি তুমি কেন পারবে না হুম, করতে? হুম, হুম, তুমিও একদিন পারবে করতে। সেটাই ধরে আমি চলে যাচ্ছি। আর আমার মেইন মোটো হচ্ছে dress, makeup, jewelry has got no gender. হুম, I am breaking the stereotypes আর হচ্ছে um guy with a beard and wearing a sari, putting a lipstick, dark lipstick with beards. তো ওটা একটু আমাদের সোসাইটির জন্য একটু মানে আলাদা বলতেই পারো। হুম, হুম, আর হুম, হুম। আমি নিজেকে সবসময় একটু মানে হয় না একটু বিপরীত দিকে ফেমিনাইন যাওয়া হ্যাঁ, ফেমিনাইন ড্রেস আপ একটু হুম, হুম, কিউট, হুম, হুম, একটু মানে গ্লসি মানে হুম, হুম। গর্জিয়াস ভাবে রাখতে পছন্দ করি। মানে একটা প্রিন্সেস তো টাইপের। তাই আচ্ছা হ্যাঁ, বিবেকের আরেকটা জিনিস আছে বিয়ার্ড কুইন হ্যাঁ। কুইনটা কেন কুইন মানে দ্য বিয়ার্ড কুইন বলতে এখানে বিয়ার্ড মানে দাড়ি। হুম আর হুম আমি নিজেকে আমার জীবনের একটা কুইন ভাবি। হুম তো হুম হুম। দ্যাট ইজ ওয়াই আই কল মাইসেলফ বিয়ার্ড কুইন। আচ্ছা তো বিয়ার্ড কুইন যখন নামকরণটা হ্যাঁ, হয়েছিল বা নামকরণটা করেছিলে নিজেকে আহ, তখন সেক্ষেত্রে গিয়ে কি কি নেগেটিভ তো অবশ্যই শুনতে হয় হ্যাঁ, পজিটিভও শুনতে হয় হুম। সেক্ষেত্রে এমন কোনো কমেন্ট কি ছিল যে ক্ষেত্রে খুব বেশি নেগেটিভ যেটা এখনো মাথায় আছে অথবা খুব বেশি পজিটিভ যেটা এখনো মাথায় হ্যাঁ, আছে দুটোই অবশ্যই শুনবো মানে লিটারালি ইনস্টাগ্রামে আমার প্যারেন্টসকে নিয়েও কথা বলা হয়েছে ওখানে। লাইক হুম হুম অনেক বাজে কথা যেটা হয়তো বলতে পারবো না। মানে খুবই নেগেটিভ কমেন্টস। তো আমার নেগেটিভ কমেন্ট যখন আসা শুরু হয় ফোনে অবভিয়াসলি পপ আপ হয় ১ম পেজেই। আমি দেখি মাঝে হেসে উড়িয়ে দিই। আমার ফ্রেন্ডসরাও জানে। ওরাও আমাকে বলে যে, "তুই হাউ ক্যান ইউ হ্যান্ডেল দিস? হুম হুম কি একদম করে হ্যান্ডেল করছিস?" আমি আসছে এই যে দেখছি, দেখে আমি হেসে উড়িয়ে দিচ্ছি। কিন্তু যখন এমন কমেন্টসও আছে যেটা একদম চোখে যখন দেখি না নিজেরই লজ্জা লাগে। হুম যে আমি কেন পোস্ট করলাম বা কেন করছি? এরকম কোনো একটা মোমেন্ট এসছে মাইন্ড চেঞ্জ হয়ে যায়। তো সঙ্গে আমি ডিলিট করি। কারণ আমি চাই না যে আমার যে ফলোয়ার্সরা আছে বা আরো ২ জন দেখবে পরবর্তীকালে আমাকে, তারা ওই কমেন্টটা দেখুক। কারণ ওরা ভাববে যে আমাকেই খারাপ বলবে কারণ যে ও করছে তাই জন্য ওকে শুনতে হচ্ছে। লোকজন তো বলতে ছাড়ে না। হুম হুম যেটা আরকি সত্যি কথা। হুম হুম তো ওটাই আরকি। যার জন্য আমি মাঝে মনে করি যে পোস্ট করব কি করব না অনেক ভাবি। কিন্তু আমার মনে হয় যে আমি করছি। আমার মা-বাবা আমাকে দেখছে। আমার মা এখন প্রেজেন্ট। হুম হুম মা আমাকে দেখছে। মা যখন আমাকে কিছু বলছে না তখন I don't care about society. বাহ! Yeah. এটা একটা ভালো। আচ্ছা বিবেকের একটা সময় হয় যে সময় থেকে আমরা ছোট থেকে বড় হয়ে উঠি। বড় হওয়ার পরে অনেক সময় মনে হয় হু আর ইউ? তো সেক্ষেত্রে অনেকেরই প্রশ্ন আসে হু আর ইউ? মানে আমাকেও যদি এখন ফট করে কেউ বলে হু আর ফট করে আমরা জানি হু আই অ্যাম। তো এবার ব্যাপারটা হচ্ছে হু আর ইউ তুমি কবে থেকে বুঝলে যে আমি আর ৪ টা ছেলের মতো হয়তো ওরকম না কিন্তু একটু অন্যরকম? হুম। কখন তোমার মনে হলো যে তুমি কখন নিজেকে যদি বলি নিজেকে জানতে পারলে যে তুমি কে? সেই সময়টা কবে ছিল? Uh, when I was in ক্লাস 8 আর ক্লাস 8 9 এর মিড ওকে। পোরশনটাতে হুম, তখন আমার মনে হতো তখনই মানে আগের থেকে আমি হয় না একটু লিপ বাম লাগিয়ে স্কুলে যাওয়া, হুম, একটু হুম, হুম। নিজেকে একটু সুন্দর মানে হয় না একটু যেরকম পরিপাটি করে। ছেলেরা আর কেউ সবসময় ওরকম করে না। হুম, মানে হুম, যেরকম আছে সেরকমই স্কুল চলে যেত। আমি একদম আয়রন শার্ট-ফার্ট পরে একদম টিপ-টপ হয়ে স্কুলে যেতাম। খুব পছন্দ।
তো পেন্সিল ব্যাগ সব রাখতাম। যেগুলো আমার কিউট যে হয় আরকি স্টাফস গুলো ওগুলো খুব রাখতাম। তো আমার খুব পছন্দ। ছোটবেলার থেকে ওগুলো খুব বিবেকে কোন পছন্দ। স্কুল বিবেকে? হিমালয়ান ইংলিশ স্কুল। ওকে। তো ওখানে তারপরে ছেলেগুলো আমাকে বলতো যে, "ও লড়কি জैसा बैग लेके आया है, लड़की जैसा वो लेके आया है, देखना" এরকম করে পেছন থেকে টোন টিটকারি হুম হুম করতো। হুম হুম। তা আমি অত বদার করতাম না। ঠিক আছে বলছে বলুক। তারপরে আস্তে দেখি মানে আরেকটু আমার মনে চেঞ্জেস নিজেকে বুঝতে পারছি যে মানে একটু মনে হয় এই কালারটা একটু ইউজ করি, নেল পলিশ লাগাই, ভাল লাগছে হুম দেখতে হুম একটু হুম। ব্যাপারটা একটু বুঝতে পারছিলাম যে হালকা। তারপরে ক্লাস 8-9 এ যখন আমি গেলাম তখন একটা ম্যাচুরিটি হিট করে। হুম টিনেজার একটা হিট করে। তখন আমি বুঝতে পারি অনেক কথা শুনেছি। তখন আমি আমাকে গে বলতো অনেকে, বাইসেক্সুয়াল হয়। এরকম আমি বললাম, "হোয়াট ইস গে?" আমি তখন জানতাম হুম। সিরিয়াসলি আমি জানতাম না আগে। তো তারপরে আমি রিসার্চ করি। ব্যাপারগুলো বুঝি কি হয় হুম হুম হুম। সিসজেন্ডার, বাইসেক্সুয়াল, গে, ট্রান্সজেন্ডার এই সবকিছু জায়গাটায় বুঝি। কেউ তোমাকে সাহায্য করেছিল তো? সাহায্য বলতে হ্যাঁ, আমার কয়েকজন দিদি দাদারা আছে। ওকে, সেটা মানে স্কুলেরই? ফ্রেন্ড কাম দাদা দিদি ওরা। না স্কুলেরই? বাইরের। ওকে। তো হুম ওরা খুব হেল্প করেছে। ওরা বলেছে, "তুই একটু রিসার্চ দেখ, এসব পড়াশোনা কর।" কারণ পড়াশোনা এডুকেশন ইজ ভেরি দরকার হুম হুম সবকিছুর আগে। তো আমি অনেকে বলতো আমাকে এরকমও বলেছে যে, "ডক্টর দেখা। সাইকিয়াট্রিস্ট এর কাছে ডক্টর দেখা। তোর এটা একটা মানে হেলথ ইস্যুও হতে পারে। তুই হয়তো বেশি ভাবছিস।" আমি বললাম, "বেশি ভাবার তো এখানে কিছুই নেই। তো লেট মি সি হাউ ইট গোজ আরকি। আই হ্যাভ টু ট্যাকল ইট নট ইউ।" হুম আমি হুম হুম। এরকম করে একদম রিপ্লাই বলতাম। ঠিক দিবি, হ্যাঁ, ওকে। রিপ্লাই দিতাম। তো স্কুলে টোন টিটকারি তো খুবই হতো। হুম 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 তার মধ্যে আমি ডান্স করতাম ক্লাসিক্যাল, পিওর হুম কত্থক হুম করতাম। হুম তো সবারই একটা মেথ আছে যে, "ও ছেলেরা ক্লাসিক্যাল ডান্স করে তার মানে তো মেলই হবে।" হুম 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 তো ওর জন্যে আরো আমাকে নাচনিয়া, তারপর হচ্ছে হিজড়া, ছক্কা তো আছেই, হুম লেগেই হুম আছে। হুম। ওরা তো সব জানে না কি হয় না হয়। গে, ফে, হোমো, হাফ লেডিস সব বলতো। ইভেন I was bullied by my teacher also, একটা আমি এটাই টিচার। জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, টিচারদের কি ভূমিকা ছিল সে সময়ের জন্য? টিচার কিছু টিচার অনেক ভালো ছিল। একজনই ছিল, সে আমাকে ক্লাস 11 এ আমাকে ওর ফার্স্ট পিরিয়ড হতো। ও এসে লিটারালি আমাকে ইকোনমিক্স পড়াতো আমাদেরকে আরকি। তো আমাকে এসে বলতো যে, "তুমি ডান্স করো না? ডান্স করে দেখাও সবার সামনে।" আমি কেন নাচবো সবার সামনে? হুম হুম আমি তো তোমাকে ডান্স দেখানোর জন্য আমি ডান্স করছি না। আর সবার সামনে বা কেন নাচবো? আমি স্কুল প্রেমিসেস এ আছি। হুম হুম যখন কোনো একটা শো হবে তখন দেখে নিও। হুম তখন হুম অবভিয়াসলি আমি ডান্স করবোই। রোজ এসে এরকম করতো। দেন আমি কমপ্লেইন করেছি আমাদের প্রিন্সিপাল কোঅর্ডিনেটরকে পহলে ১ম এ কমপ্লেইন করেছি। দেন ওরা স্ট্রিক্ট অ্যাকশন নিয়েছিল যে আই ওয়াজ নট কমফোর্টেবল উইথ দ্যাট থিং। হুম 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 তো ওরকম করে দেন ও তারপরে একটু রুড বিহেভ করতো আমার সাথে। কথাবার্তা বেশি বলতো না। আমিও তখন অত কথা বলতে কারণ ক্লাস 11 এ পড়ি। তখন একটা আলাদাই মাইন্ডসেট হয়। হুম হুম সবারই হুম হুম। একটা চলে আসে। তো আমিও অত বদারই করতাম না। যে না ঠিক আছে। ছেলেগুলো ওরকম একবার আমার একটা আ ফেয়ারওয়েল বা স্কুল ফেস্টই ছিল। তো হুম আমি একটা পারফরম্যান্স করতাম। সোলো পারফরম্যান্স করতাম। তো তার আগের দিন ছেলেগুলো আমাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ওটা ইনটেনশনালি করছিল নাকি ইচ্ছে মানে হয়ে গেছে আমি বুঝতে পারিনি। বাট ইট ওয়াজ ভেরি ইনটেনশনালি। হুম 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 আমি যখন নামছি আস্তে করে উপর থেকে একটা স্প্ল্যাশ আসে ২ টো ছেলে। হুম 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 তো মানে আমার পেছনে একটা ছেলে ছিল, তার পেছনে একটা ছেলে ছিল। হুম পেছনের ছেলেটা ওকে ধাক্কা মেরেছে, ওর ধাক্কাটা আমার গায়ে এসে হুম লেগেছে। হুম হুম। আর ওরা দাঁড়িয়ে আছে। আর আমি পড়ে গিয়ে পায়ে আমার মোচ চলে আসছে। ও, মানে পাটা পরের একটু দিন মচকে প্রোগ্রাম গেছে। ছিল? পরের দিন প্রোগ্রাম ছিল। হুম হুম টিচার্সরা বলছে, "একটা ম্যাম ছিল খুব ভালো। তুমি কি করে করবে? তোমার ডান্সটা একটু ভালো ইসে হতো।" আমি বললাম, "ম্যাম আমি করে দেব।" তাও আমি ডান্স করেছি। হুম আমি ওরকম আমি দেখিয়ে দিয়েছি যে, "তোরা কত আটকাবি? আমি করতে পারবো।" এখন আমার ওরা আমাকে লিটারালি এখন যারা আমাকে দেখে স্কুলের ছেলেরা বা আরো যে আছে, আমি কারো সাথে কোনো লিঙ্কে নেই। "বিবেক কত চেঞ্জ হয়ে গেছিস তুই।" ওরা সবাই আমাকে ফলো করে। যারা বুলি করতো তারাও আমাকে ফলো করে। তারা এখন আমাকে অ্যাপ্রিশিয়েট করে যে এটা একটা জায়গা। ভালো। যা করছিস ভালো করছিস। এটা একটা আর জায়গা। হ্যাঁ, তো আমিও বলি যে, "দেখ তোরা আমাকে একটা সময় ক্রিটিসিজম করতি, কি করছিস না করছিস, ভুলভাল বলতি। এখন দেখ আমি কত কিছু ভুলভাল শুনছিও, এখনো শুনছি কিন্তু আমি নিজেকে স্ট্রং করে নিয়েছি। হুম আর হুম আমার হুম মাই প্রোফাইল অ্যান্ড এভরিথিং সেজ ইট অল। হুম হুম আমাকে হুম। কিছু বলতে হয় না।" একদম। আচ্ছা, হুম, এই যে এই যে সময়টা হ্যাঁ, ধরো ক্লাস 7-8 থেকে এই যে পুরো টাইমটা, এই পুরো টাইমটায় তো সিনিয়ররা ছিলই। সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে বাড়ি, যেখান হুম, থেকে আমাদের প্রাথমিক শিক্ষাটা শুরু। বা বাড়ির সকলের সাথে আমরা যে কথা বলি, প্রত্যেকের সাথে ওঠা বসা, সবচেয়ে বেশি ওঠা বসা বাড়ির লোকের সাথেই তখন হয়ে থাকে। যদি বলি সব সময় ক্ষেত্রেই। তো
সেক্ষেত্রে বাড়িতে বোঝানো আমি কি, আমি কি চাইছি হুম, হুম। বা আমার আইডেন্টিটি কি, সেক্ষেত্রে বাড়ি থেকে সাহায্য করেছিল বা বাড়িতে কি সিনারিও ছিল ফার্স্ট? বাইরে তো এরকম হলো হ্যাঁ, স্কুলে, হ্যাঁ, হ্যাঁ। এবং স্কুল থেকে কি কোনো কমপ্লেন গেছে এরকম বাড়িতে? না, না, না কোনোদিনও না। ওকে, নাই। হুম। তো বাড়িতে কি সিনারিও ছিল? বাড়িতে আমার বাবা খুব সাপোর্টিভ ছিল। খুবই সাপোর্টিভ ছিল। ১ম এ ওইটা যেটা বললাম ডান্স করব, ক্লাসিক্যাল শিখব তো মাও একটু ১ম একটু বলেছিল, "ছেলে হয়ে এরকম নাচ করিস না, করতে হয় না, করে না। আমাদের কেউ করে নাই, তুই হুম হুম করবি।" হুম 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 তো বাবাকে বলছি, "বাবা আমি ডান্স শিখব। কিন্তু হুম আমি ক্লাসিক্যাল একদম কত্থক শিখব। কি, কি লাগবে তোর শিখতে?" আমি ঘুঙরু লাগবে। হুম হুম, নিয়ে গেল আমাকে ঘুঙরু কেনালো। না, তুই প্র্যাকটিস কর। তারপরে আস্তে, আস্তে প্রোগ্রাম করা শুরু করলাম। মা যখন দেখছে যে হ্যাঁ, একটা প্ল্যাটফর্ম পাচ্ছি আমি, মাও অ্যাকসেপ্ট করা শুরু করলো। সবার আগে বলল বাবা। তারপরে যখন আমি আস্তে, আস্তে শুট করা শুরু বাবাকে আমি হারিয়েছি ২ বছর হলো। হুম হুম তো হচ্ছে এবার আমি যখন শুট করা শুরু করি তখন ১ম দিনই যখন আমি ওই ব্রাইডাল শুটের কথা যেটা বললাম, ওটা আমি বাড়িতেই শুট করেছিলাম আমার উপরের ফ্ল্যাটে। সেদিনকে আচ্ছা, বাবা বাড়িতেই ছিল। হুম আমার হুম হাতে আলতা, বড়, বড় নখ, নেল পলিশ লাগানো, মাথা ভর্তি সিঁদুর, টোপস, বেনারসি পরে ওইভাবে বাবার সামনে বাবা ডাকছে, "খেতে আসবি না? খেয়ে যা, তোদের যারা, যারা সবাইকে খেতে ডাক।" মানে এরকম করে বাবা কোনো কমপ্লেইনই করতো না যে, "তুই কেন এরকম? তুই বাড়ির বড় ছেলে। তুই কেন এরকম করছিস?" একটা এক্সপেকটেশন থাকে বড় ছেলের কাছে সবারই। হুম হুম হুম, তো বাবার যখন আমি মানে জন্ম হইনি বাবার মানে খুব মেয়ের শখ ছিল আরকি। আচ্ছা, ঠিক আছে? তো যখন আমি হই আরকি তখন ছোটবেলা থেকে ডান্স-ফান্স করতাম। তো বাবা একটা না ওই কমফোর্ট জোনটা আমার কাছে যে হ্যাঁ, আমার যখন মেয়ে নেই, তুই আমার মেয়ে। তুই হুম আমার হুম বড় মেয়ে, আমার ছোট ছেলে তো আছেই। হুম হুম হুম, তুই আমার বড় মেয়ে। এরকম করে সবসময় বড় মেয়ে করে বলতো। তো ওটাই আরকি পুজো-টুজো সবকিছু মানে যা হয় আরকি বাড়িতে সবকিছুতে আমি খুব এক্সপার্ট আরকি এরকম। তো খুব মিস করি এখন অ্যাচিভমেন্টস গুলো দেখেছে। অল্প-স্বল্প অনেকটা দেখে হ্যাঁ, ২ গেছে। বছর আগে তো বিবেকের একটা জায়গা আছে, হ্যাঁ, তাও এখন। এখন এখন যে আমার হচ্ছে এটা দেখলে আরো খুশি হতাম। আমি তো যেটা জানি আরকি। আর খুবই মানে খুব পছন্দ করত। কোনদিনও কোনো কমপ্লেইন ছিল না। সবাই আমাকে সেম কথা জিজ্ঞাসা বাবা-মা কিছু বলে না? না। বাবাই আমাকে বলতো যে বাবাকে বলতো, "বাবা ব্যাগ কিনবো আমি টাকা লাগবে।" দিয়ে দিত। হুম বাবা হুম মেকআপের জিনিস কিনতে লাগবে, দিয়ে দিত। কোনো কোয়েশ্চেন না, "কেন কিনবি? কেন?" মেকআপ করে প্রাইড করি যে আমরা প্রাইড ওয়াক এ হুম যাই হুম যে, হুম, বাবা সব দেখেছে। দেখেছি। বাবার নিউজ তো নিউজে তো ওটা হতই সবাই হুম দেখতে হুম পাচ্ছে। বাবা সব দেখেছে। বাবার সামনে রেডি হয়ে আমি প্রাইড ওয়াক এ গেছি। হুম কোনদিনও কিছু হয় না। মাও সেম। মা এখনো অব্দি সাপোর্ট করে। মা খালি একটা কথাই বলে, "নিজেকে ঠিক রাখবি সবসময়। আমার হুম আর হুম। কিছু লাগবে না।" তাহলে এই আরকি। ফ্যামিলির সাপোর্টটা তোমার প্রচুর ছিল। হ্যাঁ, আচ্ছা, ফ্যামিলিতে যখন আমরা বাড়ির ভেতরে যারা থাকি তারা তো থাকি। হ্যাঁ। এবার ফ্যামিলিতে রিলেটিভস ইয়েস। রিলেটিভসরা প্রচুর থাকে। হ্যাঁ, নেগেটিভ তো আসেই, হ্যাঁ, পজিটিভও আসে। একদম। যদি বলি নেগেটিভও বেশি মাত্রা নাকি পজিটিভ বেশি মাত্রা? তোমার নেগেটিভ, ক্ষেত্রে কি ছিল? খুব নেগেটিভ। কারণ ১ম এই ওরা বলছে একটা বাবার বংশের একটা ছেলে আ ক্লাসিক্যাল নাচ করবে। ঠিক আছে? মেকআপ করছে, প্রোগ্রাম করছে হাজারটা লোকের সামনে। হুম, খুব মানে কি বলে ট্যাবু যেগুলো হয় আরকি। হুম, একটা টিপিক্যাল বেঙ্গলি বাড়িতে যেটা হয় আরকি খুব ট্যাবু ছিল। আমি সত্যি কথা বলতে আমি কারো সাথে কোনো রিলেশন এখনো রাখিনি। আগেও ছিল না। যখন বাবা ছিল তখনও কোনো ছিল কথা বলতাম না অত। এখনো কোনো ফাংশন, ফ্যামিলি ফাংশনতে আমি যাই না। যেখানে আমি কমফোর্টেবল হব না সেখানে আমি যাই না। আর আই আমি ওদের সাথে ওরা যে মানে এসে যে কথা বলবে বা কিছু একটা বাড়িতে আসা যাওয়া হবে সেটাও হয় না আমাদের। হুম, 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 ওরা আমাকে সরিয়ে দিয়েছে। আমার জন্যে আমার ফ্যামিলির সাথে মানে আমার মা, বাবা, বাবা তো এখন নেই। মানে আমার মা আছে এখন। ওরা আমার মার সাথেও কথা বলা বন্ধ করে দিয়েছে। হুম, 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 জাস্ট বিকজ অফ মি। আমরা যে ৩ জন যে আছি ফ্যামিলিতে ওদেরও একটা দায়িত্ব হয় যে এসে দেখা যে আমরা কি করছি না করছি। যেহেতু আমার বাবাটা নেই। তো they all ended, I also ended. আমার কোনো দরকার নেই। নিজেরটা নিজেই করতে হবে। হুম, 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 সেটাই আমি করে দিচ্ছি। I don't care also. তোমরা হুম, কি বলবে না বলবে তোমরা আমাকে খাওয়াবেও না পরে, পড়াবেও না। আমারটা আমাকে যখন করতে হচ্ছে তো তোমাদেরকে bother করে আমার লাভ নেই। হুম, হুম, হুম। This is my answer to them. এটা তো অবশ্যই একটা জায়গায় তুমি মেরুদণ্ডের মতো বাবা-মাকে হ্যাঁ, পেয়েছো। যে জায়গাটা অনেকেরই ফ্যামিলির হ্যাঁ, হ্যাঁ, সাপোর্টটা অনেকেই পায় না। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই এই জায়গাটা একটা বিশাল বড় জায়গা বাবা-মার। হ্যাঁ, সে একদম। এখনো সেম। সেম। বিবেকে যদি বলি, বিবেকের বেস্ট ফ্রেন্ড কে তাহলে? বেস্ট ফ্রেন্ড মানে প্যারেন্টিং সব যদি বলো কাউকে, সব সেটা কাকে মাকেই। বলতে পারো? মা সবকিছু, সবার আগে মা। সবকিছু মাকে হ্যাঁ, বলতে পারো। বাবাকে খুব ভয় পেতাম। কিন্তু সবকিছু মা। ঝগড়াও খুব করি যদিও। লেগে থাকে সারাদিন।
বিবেকের বাড়িতে আর কে কে আছে? আমার হচ্ছে ভাই, ছোট ভাই, ও এখন ক্লাস 11-এ পড়ছে। হুম হুম হুম। ও আছে। আচ্ছা, আর ভাইয়ের ক্ষেত্রে তো ভাইও তো বড় হচ্ছে আস্তে হ্যাঁ, আস্তে। তো ভাইকে তোমার জন্য কোনো সময় কিছু শুনতে হয়নি? না, ও খুব ভালো। ও মানে হি স্টেজ হিজ ওন। হুম মানে হুম ও হুম। নিজের মতন থাকে, ও আমাকেও সেই কমফর্ট জোনটা দেয়। যে ও বলে মানে ও আমি যে স্কুল থেকে পড়ে এসেছি, ও সেম স্কুলেই আছে আচ্ছা আচ্ছা। এখন। তো ওকে ওর টিচার্সরা, আগে যে টিচার তোমার দাদা কি করছে, হুম। ও বলে এরকম শুট তোমার করে, কথা জিজ্ঞেস হ্যাঁ, করে। শুট করে এসব করে। তো ও খুব মজা পায়, দাদা তোর কথা আজকে ওই টিচারটা কথা হুম হুম জিজ্ঞেস করছিল। আর তুই কি বলেছিস? আমি তুই শুট ফুট করিস এসব, আলাম বাচ্চা ভালো করেছে, হুম 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 হুম। এরকম। আচ্ছা, ওই টিচারের সাথে কি কোনোদিন দেখা হয়েছিল? না, যে আমি আর টিচার? দেখা করি না। আর ও মানে তারপর স্কুলও ছেড়ে দিয়েছে। ওকে। আচ্ছা, বিবেকের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কি যদি বলি, যে হ্যাঁ, সেটা কোন ক্ষেত্রে, মডেলিং এর ক্ষেত্রে বা ইনফ্লুয়েন্সারের ক্ষেত্রে বা সেক্ষেত্রে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট বিবেকের কি মনে হয় এখনো দাঁড়িয়ে? এখনো আমি অ্যাচিভমেন্ট বলবো আমার ফলোয়ার্সরা আমাকে খুব ভালোবাসে, যারা হুম সাপোর্টার্স আর কি। মানে সারা শিলিগুড়ি জুড়ে সারা মানে যারা আমাকে দেখছে, যারা সাপোর্ট করছে, এটা আমার কাছে সব থেকে বড় একটা অ্যাচিভমেন্ট। কারণ ওদের জন্যই আমি এই প্ল্যাটফর্মটা এখন পাচ্ছি। কারণ ওরা যদি আমাকে সাপোর্ট না করতো, আমি হয়তো এখন এই পোস্ট বাগেরা আমি করতামও না। আমি হুম নিজের মতো নিজেই থাকতাম, একটা নর্মাল একটা লাইফ লিড করতাম। তো এটা সব থেকে বড় একটা অ্যাচিভমেন্ট যে আই হ্যাভ মাই পিপল, যারা আমার কিছু হলে পরে ওরা আমাকে সাপোর্ট করবে। তারপরে আমি বলব হচ্ছে আমার যে অ্যাচিভমেন্ট যেগুলো আমি ম্যাগাজিনের থ্রুতে পেয়েছি, একটা এক্সপোজার পেয়েছি, হুম হুম হুম। সেটা একটা সেই ম্যাগাজিনগুলো যদি একটু জানতে ভোগ পারি আমরা। ম্যাগাজিন একটা, টপ পোস্টার ম্যাগাজিন। আরও হিউম্যানস অফ হিন্দুস্তান, এইসব থেকেও আমার ইন্টারভিউজ বাগেরা আরও গেছে। ওগুলোও আমি একটা অ্যাচিভমেন্টের মধ্যে ধরি। কারণ একটা পুরো ইন্ডিয়া জুড়ে একটা ইন্টারভিউ একদম দেওয়া, সবাই একদম। শুনবে, পড়বে, ওইটাও একটা আমার জন্য খুব সব ছোট ছোট জিনিস আমার জন্য একটা অ্যাচিভমেন্ট হয়ে যায় আর কি। এটাই আর কি আমার ভালো লাগে। বিবেকের যে ডান্সটাকে নিয়ে বিবেকের ভাবা বা মেকআপকে নিয়ে ভাবা, বিবেকের মেকআপ আমি দেখেছি খুব সুন্দর, বিবেক মেকআপ করে এবং পাশাপাশি বিবেক নাচেও খুব সুন্দর। হ্যাঁ, হ্যাঁ। বিবেক এখন ক্লাসিক্যালের কোন এতে আছো তুমি? আমি কথা কি করছি। কাথা করছো, হ্যাঁ, কার কাছে করছো? আমি গোবিন্দার কাছে করতাম। হুম হুম হুম। এখনো মানে এখন একটু অফ আছে ক্লাসেস, তো ভাবছি আবার স্টার্ট করব। আর ওটাই। এখন ওটাই করছে, হ্যাঁ, মেকআপ নিয়ে কিছু ভাবার মেকআপ কিছু নেই? নিয়ে এখন অবধি কিছু ভাবিনি। নিজে যেটুকু পারি করি। আবার আমার যে নিজের শ্যুটগুলো করি, যে কনসেপ্ট, নিজেই শ্যুট করি, নিজেই মেকআপ হুম করি। হুম হুম মেকআপ আর্টিস্ট দরকারও পড়ে না। তো যখন মনে হয় যে একটু দরকার তখন নিই। আর না হলে নিজের মেকআপ নিজেই আমি করি। খুব হুম কমফোর্টেবল মনে হয় ওটা। হুম হুম, নিজের মেকআপ নিজে হ্যাঁ, করে নেয়। আচ্ছা, এই যে ফটো শুট করতে গেলে হ্যাঁ। যখন তুমি শুট করো, তোমার যে অনেক ধরনের শুট রয়েছে, শাড়ি পরে বেরিয়ে যাওয়া বা যেটা তুমি বললে শিলিগুড়ি রাস্তাতেও বেরিয়েছো, হুম, তখন কি কি বুলি শুনেছো, মানে সকলের ভয়ংকর, এক্সপ্রেশনটা ভয়ংকর। কিরকম? হ্যাঁ। মানে এক তো তাকায় মানে মনে হচ্ছে মানে চোখ দিয়ে হয়তো গিলে খাবে। হুম, মানে হয়তো পারলে কোনো সময় পারছে না যে জুতাটা খুলে মারবে। ঠিক আছে? আমি টাউন স্টেশনের ওখানে যে ওই যে পিছন দিকটা টাউন মানে স্টেশনে। সামনে যেখানে অটোগুলো দাঁড়িয়ে হুম থাকে, হুম কোর্ট হুম মোড়ের জায়গাটা। হুম ওখানে সব ফলের দোকান-ফোকান হুম থাকে হুম না? হুম আমি মানে দেখে মনে হচ্ছে ফলটা উঠিয়ে জাস্ট আমাকে ছুঁড়ে মারবে হয়তো, পচা কলাটা আমার মুখের দিকে এরকম। একজন তো এমনও বলেছে, মানে বয়স্ক মহিলা ছিল আরকি। আ যতই ময়ূর আ ইসে যতই কাক হচ্ছে ময়ূরের পালক লাগা, কাক কাকই হুম থাকে। আমি না এটা জাস্ট শুনেছি, আর ফটোগ্রাফাররাও শুনেছে। ওরা না ওরা বলেছে, "তোমার কি কোথায় অসুবিধা হচ্ছে? তুমি তোমার মতন কাজ করো না, ও ওর মতন কাজ করছে।" টাউন স্টেশনে জানোই কিরকম হুম পাবলিক হুম থাকে আরকি, যেটা আমাকে বলার দরকার। হুম মানে ওরা এসে দাঁড়িয়ে ভিড় জমিয়েছিল। আমি তো নিজের মতন কাজ শুট মানে যখন ভিডিও বানাচ্ছে, মানে ও নিজের ফোনে ভিডিও বানিয়ে মানে ভুলভাল কথা বলছে। আমি বললাম, "এটা তো ঠিক না।" তুমি মানে যখন আমরা ওদের রেকর্ড করছি, যে আমরা এখন মানে খুব বাজেভাবে আরকি পাথর মারতে আসছিল একবার। লিটারালি পাথর উঠিয়েছে মারার হুম জন্যে। ফোন-টোন হুম ভেঙে দেবে, আমাদের ক্যামেরা-ট্যামেরা ভেঙে দেবে। হুম তখন আমি চিল্লিয়ে উঠছি যে, "আমি কিন্তু পুলিশে দিয়ে দিবো এগুলা। যাই করো না কেন, আমি ভিডিও করে এখনই আমি পুলিশ ডাকবো। এখান থেকে আসার সময়ও লাগবে না।" লোকজন জড়ো হয়ে গেছিল। তারপরে কিছুক্ষণ আমরা ওখানে শুট বেশিক্ষণ করিনি। করে আমরা অন্য জায়গায় স্পটে চলে গেছি। বিকজ ঝামেলা করে লাভ নেই। ওদেরকে অত ইসে করে আমি আমি কি সবাইকে তুমি বলতো, বোঝাতে হ্যাঁ, পারবে না। আমি অত পাত্তা দিও না। যে যাই বলুক না, আমার টিম আমার খুব সাপোর্টিভ। আমার ফটোগ্রাফার্স যারা আমার সঙ্গে থাকে, যারা সিনেমাটোগ্রাফার্স যারা আমার সাথে থাকে, সত্যি কথা বলতে ওদেরকে আমি একটা জেম হিসেবে হুম পেয়েছি। হুম হুম ওরা সবসময় আমার সাথে সাপোর্ট করেছে। মানে হয় না একটা যে
একটা ফটোগ্রাফার আমার ছবি তুলবে, ওরও একটা আমার সঙ্গে রাস্তায় বেরিয়ে একটা যখন ছবি হুম তুলছে, হুম ওরও একটা ভেতরে, ভেতরে কিছু একটা হতেই পারে যে কেন আমি যাচ্ছি বা কিছু একটা। না, দে আর ভেরি সাপোর্টিভ, আচ্ছা, খুব এরকম তোমার টিম সাপোর্টিভ। নিজের রয়েছে? হ্যাঁ, তোমার টিমে কতজন রয়েছে? আমার টিমে বলতে আমার একজন সিনেমাটোগ্রাফার, একজন ফটোগ্রাফার আছে। আর বাদবাকি আমি ডিজাইনার, ফাইনান্সার সবাই মিলেমিশে কাজ করি হুম আরকি। হুম 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 এখন টিম তো না, নিজের মতন করে সবাই কাজ করি। যে একটা কনসেপ্ট আসলো, চলো করি। তো ওরকম জড়ো করে সবাই মিলে কাজ করি আরকি। আচ্ছা, এত ক্রিটিসিজম শুনতে শুনতে মানে ফটোশুটে শুনতে যাচ্ছ বা কিছু, উম, কিভাবে মন শক্ত হলো, বা যদি বলি একদম চলতি কথাতে, চামড়া কি করে মোটা হলো? ওকে। তো এটা আমি বলব, সবাই আমাকে না একটা কথা বলব, সবাই আমাকে দেখে ১ম এ ভাবে যে আমার নাকি খুব অ্যাটিটিউড হবে। মানে আমার মানে ১ম এই ওরা আমার প্রোফাইল দেখে অ্যাজিউম এটাই করে জাজ করে ফেলে। যে হ্যাঁ, খুব অ্যাটিটিউড হবে, কথা বলবে কি বলবে না। বাট আমি না এত নরম একটা মানুষ, চামড়া শক্ত করেছি, কিন্তু নিজেকে নরমও রেখেছি ভেতর থেকে। সুগার হুম কেন হুম কিরকম হুম হয়? হুম হুম বাইরের থেকে খুব শক্ত, ভেতর থেকে সুন্দর মিষ্টি একটা রস। ঠিক আছে? যেটাকে আমরা বলি আরকি, হুম হ্যাঁ। তো ওরকমই আমিও, যে শক্ত তখনই আমি হই যখন আমার মনে হচ্ছে এখানে শক্তটা হওয়া উচিত। হুম হুম যে আমাকে আমার একটা ওয়েট আছে, সেটাকে আমাকে আপ ডাউন করতে আমি পারবো না। আর আমার একটা ফেস আছে, আমার একটা নোন ফেস আছে। তো আমাকে সেটাকেও মেইনটেইন করে চলতে লাগবে। নিজেকে যখন আমি মি টাইম দিই, নিজের মতন নিজেকে টাইম দিই। যখন আমি ফ্রেন্ডসদের সাথে থাকি, পুরোপুরি ওরা বলে, "তুই এত বড় ইনফ্লুয়েন্সার, তোর এত ফলোয়ার্স আছে, তুই কেন আমার সাথে বসবি?" ওরা নিজেরাই বলে, "আমি কেন তোদের সাথে বসবো না? আমিও একটা মানুষ, তুইও একটা মানুষ। তুইও খাস, আমিও খাই। তো আমাদের মধ্যে কোনো ডিফারেন্স নেই। হ্যাঁ, আমি একটা কাজ করি, ওটা আমার প্রফেশন। আমার পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ পুরোপুরি আলাদা। তো প্রফেশনাল লাইফে আমাকে শক্ত থাকতেই লাগবে। কারণ আমি তখন যদি ঢিলা হয়ে যাই বা আমি যদি কথা বলতে, বলতে এরকম, এরকম ইয়ার্কি ফাজলামি করতে, ওটা তো আমাকে মানাবে না। তো সেখানে আমাকে I have to be that beard queen. হুম আর হুম হুম, তোদের সঙ্গে আমি বিবেকই থাকি। একদম একদম। আচ্ছা, বিবেকের নিজের কোনটা পছন্দ, বিয়ের কুইন নাকি বিবেক? আমার নিজেকেই পছন্দ। নিজেকে বেশি পছন্দ। নিজেকে বেশি পছন্দ। বিয়ার্ড কুইন একটা বলবো একটা ক্যারেক্টারও না, ওটা আমি। কিন্তু ওটা আমি যখন একটা গেটআপ এ চলে আসি যে হ্যাঁ, I have to walk in the ramp বা কিছু একটা, I have to be the center of attraction হুম যেটা হুম হুম বললাম আরকি। that time I'm weird queen. হুম আর হুম যখন আমার মনে হচ্ছে I have to do fun, একটু নিজেকে রিল্যাক্স করানো, ফ্রেন্ডসদের সাথে টাইম স্পেন্ড করা বা ফ্যামিলি, তখন আমি ওই জিনিসটা। আর নিজেকে আমি এত মেইনটেইন করে চলি যে আমি জানি না যে আরো কে কি ভাবে না ভাবে। আমি সবার সাথে ভালো রিলেশন রাখি। হুম হুম সবার সাথে। হুম হুম হুম। সবার। সে যেই হোক, আমাকে অনেকে এসে রাস্তায় জিজ্ঞেস করে, "আই এম ইউর বিগ ফ্যান।" আমি ফ্যান বলে কিছু না। আই এম ইউর ফ্রেন্ড। তুমি আমার সাথে অনেক সময় তুমি আমাকে রিপ্লাই করো না। আমাকে রিপ্লাই তো পারি না অনেক সময় করতে। কারণ এত ডিএমস আসে, আমি অনেক সময় অনেক কাউকে রিপ্লাই করতে পারি না। তো ওটাই আরকি, যখন ছবি তুলে খুব ভালো লাগে। হুম হুম তো হুম। মানে ওদের সাথে ঘুল মিলে যাই, একটু গল্প করি, দাঁড়িয়ে যেখানে রাস্তাঘাটে দেখা হয় গল্প করি। ভালো লাগে এই জিনিসটা। এটাই আরকি। আচ্ছা, শিলিগুড়িতে যখন প্রথম প্রাইড ওয়াক হয়, হুম, তখন তো একদম প্রথম সারির দিকে তুমি ছিলে সবসময়। হুম। সবসময় প্রাইড ওয়াকের থেকে প্রথম সারি অনেকেই আছে, কিন্তু সেক্ষেত্রে বিবেকের একটা জায়গা আছে। বিবেক একদম প্রথম সারিতে প্রাইড ওয়াক, যখন শিলিগুড়িতে প্রথম শুনলে প্রাইড ওয়াক হবে, হ্যাঁ, তখন এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল বা প্র তখন কেমন লাগলো? ১ম এ আমি পেয়েছি কার্নিভাল। হুম 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 তখন লকডাউন ছিল। আ 2022 না 21 এরকম হবে। তখন কার্নিভাল হয়েছিল হোটেল ডলিনে। তখন আমি গেছিলাম। তো ১ম এ আই ওয়াজ ড্রেসিং লাইক, তো আমি হিল-ফিল পরে গেছি। একটু ওয়েস্টার্ন একটা ড্রেস আপ পরে গেছিলাম। নেক্সট টাইম একটা ডান্স পারফরম্যান্স ছিল। ওটাতে পুরো একদম লেহেঙ্গার মতন কিছু একটা পরে আমি ডান্স পারফরম্যান্স করেছি। নেক্সট ইয়ার আমি আরেকটু, তারপরে আমার শুট করা শুরু হয়েছে। একটা আচ্ছা, পাওয়ার পেয়েছিলাম ওকে। তখন ওই কার্নিভালের পরে যে হ্যাঁ, I have got people, হুম হুম যে হুম হুম। আমি পারবো করতে। তারপরে আমি শুটস ওই যে ভাইরাল-টাইরাল হলো। তারপর হচ্ছে তারপরে আমি নেক্সট প্রাইডেও খুব ফেমিনাইন একটা কুর্তি-ফুর্তি পরে গেছি। দেন আস্তে, আস্তে মনে হয় যে একটু শাড়ি পরি, একটু নিজের একটা আইডেন্টিটি। আর আমার শাড়ি খুব প্রিয়। শাড়িটা আমি খুবই ভালোবাসি। ১ম শুটই আমি শাড়ি পরে শুরু করেছি। আর ওটাই শাড়ি পরে আমার এখন কিন্তু লাগে বিবেকের এই প্রচুর। যে জায়গাটা, মানে অনেক ক্ষেত্রে অনেকেই ওয়েস্টার্ন পরে নিল কিছু, হুম, কিন্তু বিবেকের একটা পরিচয় আছে। মানে আমি হয়তো দেখেছিলাম একটা কোথাও, যে অন্য কোনো ইনফ্লুয়েন্সারের সাথে তুমি কথা বলেছিলে, হুম। আর সে হয়তো বলেছিল, আমি তো সাহস করতেও পারবো না শাড়ি পরা, তুই সাহসটা কি করে হুম, করলি, কিভাবে শাড়িটা পরলি? যখন প্রথম শাড়িটা পরলে শুট করার সময়, যখন বাড়িতে বলেছিলে শাড়ি পরে শুট করবো, হুম। তখন রিয়াকশনটা মায়ের কিরকম ছিল?
মা বলে, "কর, দেখবো কিরকম হয়, হ্যাঁ, কেমন হ্যাঁ। লাগে দেখতে।" আর মা বলে, "দাড়ি কাটবি?" আমি বললাম, "না, দাড়ি কাটবো না, ওর দাড়ির উপরেই।" "এটা আবার কিরকম হবে?" বললাম, ওকে। "দেখো তুমি কিরকম।" মানে এরকম আর ক্যাজুয়াল ছিল হুম, খুব হুম, আরকি হুম, হুম। ব্যাপারটা। তারপরে দেখলো নিজের মার সামনে মেকআপ-টেকআপ সব হলো। রিসেন্টলি একটা শুট করেছিলাম, মানে হুম, পুরো উইগ-টিগ লাগিয়ে, হুম, হুম, হুম। মানে বাড়ির থেকে পদ্ম-ফদ্ম লাগিয়ে একদম ওভাবে বেরিয়েছি। "মা, কি সেজেছিস তুই? দেখি একটু মুখটা।" তারপর বেরিয়েছি নরমাল পরিষ্কার মুখ নিয়ে, এসেছি পুরো মাথা ভর্তি সিঁদুর নিয়ে। আচ্ছা। নাকি এই শুভদৃষ্টি করে আসলি? বিয়েটা করে আসলি নাকি কোথা থেকে? এরকম করে মা বিবেকের জীবনে চিল্লালো। এরকম কোনো প্রিয় মানুষ আছে? যার সাথে বিবেক সবসময় কথা বলতে পারে? হ্যাঁ, একজন আছে, তার সাথে আমি খুব ক্লোজ। ভালো বন্ডিং আমাদের মধ্যে। হুম, হুম। রোজ কথা হয়। হুম, হুম। মানে অ ওকেই আমি মোস্ট প্রবাবলি সবকিছু আরকি বলি। আর মানে at the end of the day সবারই একজনকে দরকার হয় যে হুম, হুম, হুম। একটা শেয়ার করব, গল্প করব একটু। ওটা হ্যাঁ, I am blessed with him. হুম। এখন জানি না কি হবে ওটা ওটা I don't care. ঠিক আছে, জাস্ট I go with the flow. go with the flow. যেটা বরাবর সবসময় হ্যাঁ। করে আসা। ওকে। আচ্ছা এক্ষেত্রে যদি আমি বলি তাহলে জেন্ডার চেঞ্জ। হুম। জেন্ডার চেঞ্জ নিয়ে কি বলবে? কিছু ভেবেছো তুমি? জেন্ডার চেঞ্জ আ এটাই বলব যে আমায় আমি যেরকম থাকি, আমি যেরকম ফেমিনাইন ড্রেস খুব পরি, হুম, আমার হুম, কোয়েশ্চেন আসে যে, হুম, "তুমি ক্রস ড্রেস করতে পারো, দাড়িটা কেটে তুমি পুরোপুরি ক্রস হুম, ড্রেসিং করতে পারো।" আমার ওটা আইডেন্টিটি না। হুম, সবার আগে আমি বলি আমার আইডেন্টিটি জেন্ডার ফ্লুইড। আমি আমার মতন করে থাকতে চাই। আমি অ্যাজ আ হিউম্যান বিং সবার আগে। আমি একটা মানুষ। তো আমার ওটা মানে চেঞ্জ জনারই না। হুম, হুম, তো হুম, এবার যারা চেঞ্জ করে, যারা ট্রান্সজেন্ডার আরকি, হুম, হুম, হুম। তারা আরকি মনে করো ওরা হচ্ছে ওই বডিতেই কমফোর্টেবল না। ওকে। যারা মনে করে যে আমি এই বডিতে কমফোর্টেবল না, ওরা ওই বডিটাকে আ যাতে এখন তো অনেক কিছু, অনেক বড় একটা প্রসেস। হুম, 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 জেন্ডার চেঞ্জের হুম, একটা যে ব্যাপার, খুব বড় একটা প্রসেস। আর মানে প্রসেসটা চলতে ২ বছর ৩ বছর এখন হুম, হুম, লাগে। যদি ওখানে অনেক কিছু ১ম এ তোমাকে সাইকিয়াট্রিস্ট এর সাথে কথা বলতে হবে, নিজেকে স্ট্রং করতে হবে। মানে ওষুধ চলবে ১-২ বছর। যারা অনেকে করেছে। আমার চেনা জানা অনেকে করেছে। দিল্লিতে অনেকে আছে। শিলিগুড়িতে কয়েকজন আছে। তো তারা করে তারা খুশি আছে। হুম, 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 কিন্তু এখন অনেকে আছে যে আমাকে অনেকে বলে, তুইও চেঞ্জ করে নে।" কিন্তু না, আমার ওটা এখনো ইচ্ছা করেনি। ফিউচারে জানি না কি হবে না হবে। আপাতত আমি যেরকম আছি নিজেকে সেরকম ভালোবাসছি। I am comfortable very much. হুম, আর আমি এটাকে নিজের আইডেন্টিটি করে নিয়েছি এখন। দ্য বিয়ার্ড কুইন, দ্য বিয়ার্ড আমি যদি এখন দাড়ি কেটে যদি আমি এখন করি তাহলে আমাকে কেউ আর দেখবে না। হুম, হুম, হুম। আমার কথা হচ্ছে এটা। তো ওটাই আরকি। জেন্ডার চেঞ্জ এটাই আরকি বলব। ওকে। আচ্ছা জেন্ডার চেঞ্জের ক্ষেত্রে তো অনেক ক্ষেত্রে প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই হুম। একটা সঠিক দিক মানে একটা পজিটিভ দিক থাকে, একটা নেগেটিভ দিক থাকে। আ জেন্ডার চেঞ্জের ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ তোমার ক্ষেত্রে কি মনে হয়? কি দিক আছে? আমি বলব পজিটিভ আছে, হুম, হুম, আর হচ্ছে নেগেটিভও আছে। অনেকে অনেকের সাকসেস হয় না। হুম, 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 অনেক কিছু লাইক I'll say 100% থেকে 60% চান্সেস থাকে আনসাকসেসফুল হওয়ার। হুম, আর হুম, হুম। 40% চান্সেস থাকে বেঁচে যাওয়ার। ওকে। তো খুব বড় একটা প্রসেস ওটা। হুম, হুম, তো আর খুব গাটস লাগে। I'll say যারা করেছে hats off to them অ্যান্ড লাইক ওরা খুব খুশিও আছে। দেখেও খুব ভালো লাগে যে হ্যাঁ, একটা ভিতরে একটা জোর আছে বলে করতে পেরেছে। একটা হুম, 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 ওই আরকি ফ্যামিলি ম্যাটার করে খুব। হুম, হুম, ফ্যামিলি সাপোর্ট ম্যাটার করে। তারপরে ফ্রেন্ডস, সোসাইটি কিরকম রিঅ্যাক্ট করবে। কারণ এখন অব্দি আমাদের সোসাইটি অনেকটা হুম, হুম, অ্যাকসেপ্টেবল একদম। হয়নি, অ্যাকসেপ্টেন্স করেনি। তো ওটাকে একটা অ্যাকসেপ্টেন্স এ নিয়ে আসা। এটা অনেক কিছু নেগেটিভ এ যায়। এবার পজিটিভ আমি বলব, পজিটিভ হচ্ছে সে যে করছে সে একটা নতুন জীবন পাচ্ছে তার জন্য। একটা হুম, হুম, নতুন লাইফ পাচ্ছে। হুম, হুম, ও নিজের কমফোর্টে আছে এখন। ও যে আগে বডিটাতে ছিল, সেটাকে ছেড়ে এখন নতুন বডিটাকে ফিল করছে। ও নিজের লাইফটাকে আরো সুন্দর করে তুলবে। মনে করো যদি বিয়ে করলো তাহলে তো আরো ভালো। যেমন একজন আছে দেখেছো জলপাইগুড়ি খুব হুম, 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 ফেমাস হুম। অ্যানিদি। অ্যানিদি, অ্যানিদি। হ্যাঁ, হুম, তো ও যেরকম খুবই ভালো আছে এখন। মানে ওরকমই আরকি। ওটা পজিটিভ একটা ব্যাপার হয়ে গেল। নেগেটিভ এই আরকি সোসাইটি। সবার আগে আমাদের সোসাইটি। হুম, হুম, কারণ হুম, এখনো আমি বলব যে সেম সেক্স ম্যারেজও লিগ্যালাইজ হয়নি। হুম, 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 এখনো চলে যাচ্ছে। এখনো লড়ে যাচ্ছি আমরা। সেম সেক্স ম্যারেজ বলো, অ্যাডপশন রাইটস বলো, আমরা এখনো সেই রাইটস গুলো পাইনি। এখনো অনেক কিছু আছে যে আমরা
একটা যদি মনে করো আমি আমার পার্টনার যে আছে, যার সাথে আমি পরবর্তীকালে হয়তো থাকবো, আমরা দুজনেই একসঙ্গে একটা ব্যাংক অ্যাকাউন্টও খুলতে পারবো না। ও আমার নমিনিও থাকতে পারবে না। হুম, হুম, হুম। এরকম একটা ব্যাপার। তো অনেক কিছু ক্ষেত্রে তো আমরা এখনো সেই অ্যাকসেপ্টেন্স বা ইকুয়ালিটিটা পাইনি। তো দেখি কি হয় এখন, অল আপন টু গভর্নমেন্ট এক্ষেত্রে কবে। দাঁড়িয়ে বিবেকের কি ভয়েস হওয়া উচিত, বা বিবেকের কিভাবে বিবেক সেক্ষেত্রে সমাজে বার্তা দিতে চায়, মানে ইকুয়ালিটির ক্ষেত্রে হ্যাঁ, সেক্ষেত্রে বিবেকের কি একটা আমি কথা এটাই থাকবে বলবো, বা উই বার্তা হ্যাভ দ্য থাকবে? রাইট টু ফ্রিডমটা হুম, আছে, হুম, আমাদের রাইট টু ইকুয়ালিটিও আছে। যখন এই জিনিসগুলো আমাদের আগের থেকে চলে আসছে, আমরা তো মানুষ, হুম, হুম, আমরাও খাচ্ছি, তোমরাও মানুষ, আমরাও মানুষ। আমরা হার্ম তো করছি না সোসাইটিকে, আমরা আমাদের মতনই আছি। সবার অনেকে এটাই পারসেপশন যে যদি আমরা এটাকে লিগালাইজ করে দিই তাহলে পপুলেশন কমে যাবে। হুম, 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 তো পপুলেশন কমে তো এখন তো দেখছি লোকজন বাচ্চা হলেও বাচ্চাকে ফেলে দিচ্ছে বা হুম, কোথাও একটা রেখে আসতেছে। তো সেটাকে তো আমরা চাচ্ছি অ্যাডপ্ট করে নিতে। হুম, হুম, তো সেটাও আমরা পাচ্ছি না। সেম সেক্স ম্যারেজ হচ্ছেও, কিন্তু হুম, ওটা আমি বলবো লিগাল না। হুম, একটা লিগাল ম্যারেজ যেটা হয় আর কি, সেটা আমরা চাচ্ছি। তো আমি এটাই বলবো যে জোর করে বলবো যে তোমরা সবকিছু ভাবনা চিন্তা করে আমাদেরকে একটা ওই স্পেসটা দাও। সবার আগে আমি বলবো যে আমাদের যে আমরা আছি, আমরা যে এক্সিস্ট করি একটা কমিউনিটি না, আমরা তোমাদের সাথেই থাকতে চাই, একটা কমিউনিটি হয়ে হুম, থাকতে হুম, চাই না। হুম, আমরা মাঝে মাঝে পছন্দ করি যে আমাদের কমিউনিটি বলা হোক। হুম, হুম, কমিউনিটি মানে একটা আলাদাই কমিউনিটি। হুম, তো আমরা চাচ্ছি যে আমরাও হিউম্যান বিং, আমরাও রোজ খাচ্ছি, কাজ করছি। অনেকে এখন ভালো ভালো, আমি বলবো বলিউডে তো কতজন আছে যারা একদম। কত সুন্দর বড় বড় ডিজাইনার, হুম, হুম, মানিশ হুম, মালহোত্রা, সাব্যসাচী, এরা কত সুন্দর সুন্দর কাজ করছে। তো আমরা কি এমনি এমনি? হুম, হুম, একদম। তো ওটাই আমি চাই যে আমাদেরকে একটা সেই স্পেসটা করে দেওয়া হোক যেখানে আমরা ফ্রিলি থাকতে হুম, পারি, হুম, যাতে 10টা মানুষ আমাদেরকে কোয়েশ্চেন করতে না পারে কেন করছিস বা হুম। কিছু একটা। ওই একটা ব্যাপার। আচ্ছা, এই ক্ষেত্রটায় যদি বলি, বিবেকের মডেলিং এর ক্যারিয়ারের ক্ষেত্রে, বা উম, যদি বলি সমাজে বাকিটার ক্ষেত্রে, বা যে কাজ করছো তোমার প্রফেশনের দিকে, ইন্সপিরেশনটাকে। ইন্সপিরেশন আমি বলবো অনেকেই আছে। আমি ইনস্টাগ্রামে অনেকেই কোকো আছে, হুম, তারপরে হুম, হুম, আরো রাজকুমারী কোকো, হুম, হুম, আরো অনেকেই আছে যাদেরকে দেখে আমি হয়তো শুট ফুট করি বা দেখে একটু ইন্সপায়ার হয়ে যে হ্যাঁ এরকম কিছু একটা করার, কনসেপচুয়াল করা। আর নিজে আমি বলবো সব থেকে বড় ইন্সপিরেশন আমি নিজেরই। হুম, হুম, যখন আমি রোজ উঠে যখন সকালে আয়নাটা দেখি, আমি ভাবি যে আর কি কি করা যেতে পারে, আর কত কিছু ইনোভেট করতে পারি, নিজেকে আর কিভাবে সুন্দর দেখাতে পারবো। আমি নিজেকে সাপোর্ট করি। মাই মেন্টাল সাপোর্ট, মাই ফিজিক্যাল সাপোর্ট ইজ অনলি মি। হুম, হুম, হুম। তারপরে আমি আমার মা-বাবা, ফ্যামিলি, তারপরে আমার ফ্রেন্ডসরা যারা আছে তারা। ওকে। তোমার মতো যারা ভাবে, যারা ভাবতে চায় তোমার হুম। মতো করে, বা ধরো জেন্ডার চেঞ্জ না করে নিয়ে নিজেকে ভালোবাসা, নিজেকে নিয়ে এগিয়ে যাওয়া, যারা এরকম ভাবতে চায়, বা তাদেরকে কিভাবে সাহায্য করবে সমাজে, যদি তোমার কাছে কেউ সাহায্য চাইতে আসে, এরকম কি কেউ এসেছে এখনো? এখন অনেকে আ আমরা অনেক কেসেসও হ্যান্ডেল করেছি। হুম, হুম, গ্রাউন্ড লেভেলে গিয়ে অনেক কেসেস আমরা দেখেছি নিজের চোখে, আমরা বাড়িতে আ মা-বাবা ওদেরকে মারধর করছে, লেসবিয়ান কাপল বা এরকম। তো অনেক কিছু দেখেছি। তারপর ওইসব দেখেও মানে হয় যে আমরা যে কত প্রিভিলেজ আমরা এটা আমরা জানি। হুম, হুম, কিন্তু হুম, ওরা যে কত কিছু কষ্ট সহ্য করছে, ওরা ফ্রিলি থাকতে পারছে না। ওটা দেখেও একটা খারাপ লাগে। তাই আমি সবাইকে সবসময় বলি যে যখনই কোনো সাপোর্ট দরকার, ফিজিক্যালি হোক, কথা বলবি এসে আমার সাথে, সবসময় ফোন করবি, নাম্বার দিয়েছি। কোনো কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে ফোন করবি। আমি না পারলে আমি কাউকে পাঠিয়ে দিব। আমি এইভাবে কথা বলি। হুম, হুম, তোর যদি কথা বলতে ইচ্ছা করে সারারাত কথা বলবি আমার সাথে, কথা বলতে। গুড লিসেনার। হুম, হুম, হুম। আমি তোকে কমফোর্টেবল করব। আমি তোকে ডিসকমফোর্ট করব না এট লিস্ট। এটা হচ্ছে আমার ব্যাপার। এই আমি জায়গাটায় এইভাবেই সবাইকে সাপোর্ট করি। আর আমি চাই আমি জোর করে যে হ্যাঁ, তুই ক্লোজেট থেকে বের হ, তুই একদম, একদম, প্রাইড একদম। ওয়াকে আয়। একদমই না। যখন তোর মনে হবে তুই করবি। আর ওই আরকি ওইটাই। ব্যাপারটা। ভবিষ্যৎ প্রজন্মকে যারা আসতে চাইছে, বা সমাজের ক্ষেত্রে কি বার্তা দেবে? আমি এটাই বলব, একটাই লাইফ, একটাই, যা ইচ্ছা সে তুমি যেই হও না কেন, মেল, ফিমেল, মানে গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার যারাই হও না কেন, সবাই একটা লাইফ পেয়েছে। ফুললি মজা করো, নিজের মতন করে বাঁচো, যা করতে ইচ্ছা করে করো। বাট আমি একটা কথা বলবো, ডু সামথিং, কাজ করে নিজের পকেটটাকে আগে মোটা করো, হুম, এটা হুম, হুম। সত্যি কথা। আর নিজের লাইফ লিড করো নিজের মতন করে, এটাই আমি বলবো।
আর বি হ্যাপি টু, মানে সবসময় হ্যাপি থাকো। দুঃখ করে লাভ নেই, দুঃখ আসবে চলে যাবে। থ্যাংক ইউ সবারই বিবেক। লাইফে দুঃখ আছে, একটু অল্প বেশি সবারই আছে, কিন্তু সেটাকে একটু নেগলেক্ট করে লাইফটাকে এনজয় করা উচিত আর কি, আমি এটা মনে করি। থ্যাংক ইউ বিবেক, তোমার থ্যাংক এতটা ইউ, সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ শিলিগুড়ি সো লাইভে, মাচ। শিলিগুড়ি টক্সে। আহ, আজ অনেকটা শুনলাম, অনেকটা জানলাম। দুঃখকে পিছনে ফেলে রাখতে হবে, পজিটিভ থাকতে হবে, নিজেকে চিনতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। এই লেসনটা আমাদেরকে দিল আজকে বিবেক। আগামীতে আবারও নতুন মুখ নিয়ে হাজির হব আপনাদের সাথে। ততক্ষণের জন্য বিদায় দিন আমাকে। আপনারা দেখতে থাকুন, অবশ্যই চোখ রাখুন শিলিগুড়ি লাইভের পর্দাতে, এবং অবশ্যই শিলিগুড়ি লাইভের আমাদের শিলিগুড়ি টক্সের নতুন মুখ যারা আসবেন তাদের সাথে পরিচয় তো আপনাদের করিয়ে দেবই। তাছাড়া সারাদিনের সব খবরের জন্য চোখ রাখবেন শিলিগুড়ি লাইভে, এবং অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণের জন্য বিদায় দিন আমাকে। নমস্কার।